Flashback. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আর একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। তো আজকে কিছু সবজি তুলবো, দেশের সবজি, ফরমালিন ছাড়া দেশি সবজি তুলবো। রিসেন্টলি আমাদের বাসায় একটা পিচ্চি কুকুর বাচ্চা নিয়ে আসা হয়েছে। তো ও শুধু পায়ে 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 ঘুরতেই থাকে। এই যে মানে ওটা জালে আটকা পড়েছে, তাই ক্যাও ম্যাও শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে সব আলু গাছ, এটা হচ্ছে মূলা গাছ, পালং শাক, শালগম, মরিচ গাছ। এখানে নানান ধরনের সবজি গাছ আছে যেগুলোতে কোনো ফরমালিন নেই, তাজা সবজি। এই যে এটা হচ্ছে শালগম। আমরা হচ্ছে আজকে রান্না করব করলা, শালগম। আর একটা সবজি আছে, এটার সঠিক নাম জানা নাই, কিন্তু আঞ্চলিক ভাষায় আমাদের এখানে অন্য নাম বলে, কিন্তু অন্যান্য জায়গায় কি জানি না। তো কমেন্ট করে আমাকে জানাবেন যে সেই সবজিটার কি নাম। যে আমাদের প্রায় সবজি তোলা হয়ে গেছে, সেই বিখ্যাত সবজি। এটার নামটা আমার সঠিক জানা নাই, জানা থাকলে আপনারা জানাবেন। আমাদের এখানে অন্য কিছু বলে, তাই আমি নামটা বললাম না। তো আমাদের সবজি তোলা শেষ। এই যে শালগম করলা রান্না করবো আজকে। তারপর আমি কিছু ধনিয়া পাতা নিলাম। ধনিয়া পাতা দিয়ে তরকারি খেতে খুবই মজা লাগে, যদি মাছের পাশে দেওয়া যায় আরও বেশ মজা লাগে। এই যে কুকুর বাচ্চাটা পায়ে পায়ে ঘুরে খালি এখানে সেখানে, ওর বেঁধে রাখলে যে কি কান্না করে, ভয় পায় খুব। ছোট বাচ্চা তো, এই যে তাকেই আছে। আর আমরা যেখানে যাব সেখানেও যাবে। এই যে দেখতেছি কি করতেছি, যে দিবে এখন দৌড়। এখন আমাদের সাথে চলে যাবে, ওরা নিয়ে যেতে হয় না। ওই যে জালে আটকা পড়েছে, আমরা রেখে চলে গেছি কেন, তাই ওরকম করে ক্যাও করতেছে। কেউ মায়ও করতেছে। যখন জাল তুলে দিব তারপর হচ্ছে বের হবে, মানে ও আসতে পারতেছে না, তাই এরকম করতেছে। আমরা রেখে চলে যাচ্ছি তাই কান্না করছে, এরকম করতেছে। যে আমার ছোটো ভাই এখন হচ্ছে ওরে জাল তুলে দিল, আসতেছে। এখন পিছনে দিবে, হাঁটতেছে। তো কিউট একটা বাচ্চা, তো নিয়ে আসলাম, দেখি পেলে পুষে বড় করতে পারে কিনা। আজকে পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, ভালো লাগলে কমেন্ট করবেন।